দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে সড়কঘাটি এমএলএ স্কুল, আদিবাসী যে স্কুল রয়েছে সেই স্কুলের পাশেই। সেখানে কিন্তু স্কুলের একেবারে ভগ্ন দশা, একেবারে স্কুলের যে গেট থেকে গ্রিল একাধিক জায়গায় কিন্তু একেবারে ভগ্ন দশায় রয়েছে, যেখানে পড়ুয়া থেকে ছাত্ররা তারা কিন্তু আসতে কিন্তু নারাজ হয়েছে। তাদের অভিভাবক তারা কিন্তু বলছে যে এই স্কুলের বেহাল অবস্থাতে ঠিক করে আমার বাড়ির ছেলে মেয়েকে কিভাবে পাঠাবো, এমনই কিন্তু অভিযোগ করছে এই সড়ককাঠি এমএলএ স্কুলে। হিঙ্গলগঞ্জের দুলদুলি জিপির স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অভিযোগে বিক্ষোভ। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি আদিবাসী এমএলএ স্কুল ৫১ জন পড়ুয়া আজ অভিভাবক ও অভিভাবিকারা বিক্ষোভ দেখান। কারণ বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়তে পারে। ক্লাসরুমের মধ্যে বর্ষার সময় রুম ভর্তি জল, বাচ্চাদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা, চাল, অস্বাস্থ্যকর খাবার, যাকে অসুস্থ হয়ে পড়ছে বহু বাচ্চারা। সমস্ত জায়গাতে জানিয়ে কোনো সুরাহা হয়নি, তাই তারা এদিন বিক্ষোভ দেখান, এমনটা জানিয়েছেন গার্জিয়ানরা। এই প্রশ্ন করলে প্রধান শিক্ষক দেবদাস দাস, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সত্যি বাচ্চারা পড়াশোনা করতে পারছেন না, বিল্ডিং এর ভগ্ন দশা রয়েছে বলে জানান। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের বাচ্চারা পড়ে, এখানে সাপ ভেঙে জল পড়ছে, সাপ, বিষাক্ত সাপ, মিড ডে মিল চালে পোকা, এখানে কি করে আমরা বাচ্চাদের এখানে পাঠাবো কি করে? ভীষণ নোংরা, চারপাশে প্রচন্ড নোংরা। বাচ্চা দিদি বিড়ি আনাচ্ছে, বাথরুম পরিষ্কার করা হেডমাস্টার। আমরা উনি করে বলেছি, ওনার কোনো ব্যবস্থা নেই, ঘরের কোনো ফ্যান কোনো কিছুই নেই, বেঞ্চ সব ভাঙা। কোন স্কুল এটা? সড়কঘাটি কি নাম? লক্ষ্মীমন্দির। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন তো আমি হেড টিচার এসেছি নতুন, ঠিক আছে। এর আগে স্কুলের কন্ডিশন খারাপ ছিল, ঠিক আছে। এর আগে জানারা ছিলেন, তারা কিছু করেননি। এবার আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যেহেতু আগের মতো যেরকম ব্লক থেকে বড় অ্যামাউন্ট দিত, এখন সেটা তো হয় না। আগে সর্বশিক্ষা ছিল, এখন দেখা যাচ্ছে কম্পিউটার জ্ঞান দেয় 10,000 কি 12,000 বছরে। কিন্তু আগে যেরকম আছে সর্বশিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে 3 লাখ 4 লাখ দিত এবং রিপেন্ট গ্রান্ট দিত বড় আকারে, সেটা আর হচ্ছে না। সেই হিসাবে আমি বিল্ডিং ঠিক করতে পারছি না। বড় বিল্ডিং বা এটা ঠিক করতে গেলে মেজর রিপেয়ার দরকার। আমাদের প্রশাসনিক তরফ থেকে বা ব্লক তরফ থেকে যদি বড় অ্যামাউন্টে টাকা দেন, তাহলে আমি বিল্ডিংটা ভালোভাবে। আপনি কি কত জানিয়েছেন? আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি, ব্লক প্রশাসনকে। এসআই সাহেব নিজে ইন্সপেকশনে এসেছিলেন। যতটা সম্ভব ওনারা চেষ্টা করছেন, যেহেতু এখন অ্যালটমেন্ট নেই। এখন সর্বশিক্ষা যখন ছিল তখন একটা ছিল, এখন যেহেতু কম্পিউটার জ্ঞান, আমার স্কুলে কম্পিউটার জ্ঞান 5,000 দিয়ে ওটা বিল্ডিং ঠিক করতে গেলে মিনিমাম জল ছাদ বানাতে হবে, 2-3 লক্ষ টাকা দরকার। সেটা বড় অ্যামাউন্ট হলে জনগণকে সরিয়ে বা অভিভাবক সবাইকে নিয়ে এই কাজটা করতে পারে। কটা পড়ুয়া পড়ে আপনার স্কুলে? আমার 55। কোন স্কুল এটা? সরকারি আদিবাসী স্কুল। আপনার নামে একটা অভিযোগ রয়েছে। সড়কঘাটি থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।